মেঘকুঞ্জের ইলশিগুড়ি লেখনীতে মিসকামন। পর্ব নাম্বার 18। সারাদিন দুজন মিলে খুব আড্ডা দিল। গল্পে এতটাই মজা ছিল, কখন খাওয়ার কথা ভুলেই গেছে। ওই যে কথাই বলে না, গল্প কি করে অল্প। আনির বেগম তাদের জন্য রান্না করে রেখে গিয়েছেন। ওহিকে বলে গেছেন দুজন গরম করে খেতে, অথচ সেও বেমালুম ভুলে গেছে। যখন মনে পড়লো তখন অলরেডি 3টা বাজে। দুজন উঠে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে নিল প্রথমে, অতঃপর খাবার বেড়ে নিয়ে সোফায় গিয়ে বসলো। উদ্দেশ্য মুভি দেখা। ওই টি টেবিলের ওপর ল্যাপটপ সেট করে 12th ফেল মুভিটা চালু করে দিল। এটা নিয়ে ফেসবুকে অহরহ পোস্ট দেখেছে, তবে পড়াশোনার চাপে দেখা হয়নি। ইচ্ছে মুখে খাবার নিয়ে ওহিকে তাড়া দিয়ে বলল, আর কয়দিন দাঁড়িয়ে থাকবি, এখানে এসে খেতে বস। ওহিও গিয়ে বসলো। মুভি শেষ হওয়ার আগেই তাদের খাবার শেষ হলো। ইচ্ছে সোফার ওপরে ওহির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। ওহি কিছু বলল না। শেষ সিনে গিয়ে বেচারি ওহি একদম কান্না করেই দিল। ইচ্ছে একবার তার দিকে তাকাচ্ছে, একবার ল্যাপটপের দিকে তাকাচ্ছে। শেষমেশ উঠে বসে বলল, কি রে, কাঁদছিস কেন? নায়ক IPS হয়ে গেছে, এখন তো খুশির হওয়ার কথা। কই, সে যখন খাটলো তখন তো চোখ থেকে পানি বের হলো না, এখন কেন হচ্ছে? ইচ্ছের কথায় ওহি থেমে গেল। মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, তাই তো, এখন কেন কাঁদছি? ইচ্ছে আফসোসের সুরে বলল, এটা সত্য ঘটনার ওপর বানানো হয়েছে, শিক্ষণীয় একটা মুভি। আর আমাকেও কিছু কিছু বাঙালি পোলাপাইন কি শিক্ষা নিল জানিস কি? জীবনে জিএফের গুরুত্ব অপরিসীম। অতঃপর দুজনেই হাসতে লাগলো। এগুলো নিয়ে মূলত ফেসবুকে ট্রোল চলছে টানা 1 মাস। ইচ্ছে ওহির হাত ধরে টেনে তুলে মুখে মুখে গান ধরে নাচতে লাগলো। এটা তার আগেকার স্বভাব, হুটহাট নাচতে শুরু করা। এমন সময় কলিং বেল বেজে উঠল। ওহি সোফায় বসে বলল, আমার মাথা ঘুরছে, তুই খুলে দিয়ে আয়। ইচ্ছে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো আনিয়া বেগম হাতে মিষ্টির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। ইচ্ছেকে দেখে হাসলেন। প্যাকেট খুলতে খুলতে বাসায় ঢুকলেন। পিছু পিছু অনুভবও আসলো, তবে ইচ্ছেকে কিছু বলল না। মুখ তার গম্ভীর। ইচ্ছে তার মুখ দেখে মনে মনে বললে, এই ব্যাটার আবার কি হলো? আনিয়া বেগম ডাকতেই দরজা বন্ধ করে তার কাছে গেল। কাছে যেতেই একটা মিষ্টি মুখে দিয়ে দিল। ইচ্ছে চিবোতে চিবোতে বলল, কিসের মিষ্টি গো আন্টি? আনিমা বেগম ওহির মুখেও একটা মিষ্টি দিয়ে বলল, অনুভবের বিয়ে ঠিক করে আসলাম রে। ইচ্ছের মুখ থেমে গেল। বাকিটুকু গিলে খেয়ে বলল, মানে কবে? মানে আবার কি? বিয়ে রে বিয়ে, আমার অনুভবের বিয়ে। আমার কত শখ জানিস, ধুমধাম করে ছেলের বিয়ে দেব। তুই কিন্তু 7 দিন আগেই আসবি। ইচ্ছে কিছু না বলে অনুভবের দিকে তাকালো। এখনো মুখ গোমড়া করে সোফায় বসে ফোন টিপছে। অতঃপর ওহির দিকে তাকালো। সেও অবাক হয়ে তাকিয়ে আছে। ইচ্ছের হঠাৎ মন খারাপ হয়ে গেল। একটু আধটু খারাপ নয়, খুব বেশি খারাপ লাগছে। তবে বুঝলো না তার সব থেকে অপছন্দের লোকের বিয়ে ঠিক হয়েছে, এতে তার কেন খারাপ লাগছে। ইচ্ছে মন চাইছে ছুটে চলে যেতে, সময় নষ্ট করলো না। বলল, আমার এখন বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে এসেছে। আনিয়া বেগম বেশ কয়েকবার থাকতে বললেন, তবে ইচ্ছে রাজি হলো না। ওই উপরে গিয়ে ইচ্ছের ফোন আর ব্যাগ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল, চল এগিয়ে দিয়ে আসি। ইচ্ছে শুধু মাথা নাড়ল। ওহির সাথে বেরিয়ে পড়ল। অনুভব এত সময় আর চোখে ইচ্ছের ভাবগতি দেখছিল। চলে যেতেই সরাসরি সদর দরজার দিকে আর বসলো না। উঠে নিজের রুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, সময় বৃথা, তুমি বললেই না বোকা ভেবে গেলে আমারে পরিণীতা, তুমি একা একা, আমি ঠিকই ভাবি তোমারে। ইচ্ছে মির্জাবাড়ি থেকে বের হতেই বারবার চোখে মুছতে লাগলো। ওই প্রচণ্ড অবাক হলো, বারবার জিজ্ঞেস করতে লাগলো, ইচ্ছে সই আমার কি হয়েছে, কাঁদছিস কেন? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বল আমায়। উত্তর না পেয়ে জড়িয়ে ধরলো। ইচ্ছে এবার জোরে কেঁদে বলল, নাক টানতে টানতে অস্পষ্টভাবে বলল, আমি জানি না, তবে আমার কান্না পাচ্ছে খুব।
ওহি বিশ্বাস করলো না, কারণ ইচ্ছে এমনি এমনি কাঁদার মানুষ নয়। তার মন অন্য কথা বলছে, তবে মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না। ইচ্ছেকে সময় দিল স্বাভাবিক হতে। বেশ কিছু সময় পর ইচ্ছে নিজে থেকেই তাকে ছেড়ে দিয়ে বলল, আমি যাই এখন, দাঁড়া, ড্রাইভার চাচাকে বলি তুই গাড়িতে যা। ইচ্ছে রাজি হলো না, বলল, না, আমি রিকশায় বা অটোতে করে যাব, থাক আসি। ইচ্ছে হাঁটতে লাগলো, পিছন ফিরে দেখলো না তার সইতা অবাক পানে তার দিকে চেয়ে আছে, কারণ তার থেকে বেশি অবাক সে নিজেই হয়েছে। রঙ্গন দূর থেকে সব কিছু দেখলো। ইচ্ছে একটা রিকশা ডাক দিয়ে উঠে বসতেই রঙ্গন নিজেও গিয়ে উঠল। ইচ্ছে অবাক হয়ে বলল, ভাইয়া আপনি? রঙ্গন একটা টিস্যুর প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, কি হয়েছে? ইচ্ছে নাক টানতে টানতে বলল, ওই খুশিটা লোকের বিয়ে। রঙ্গন বুঝলো কার কথা বলছে, তাই জিজ্ঞেস করলো, তাতে তুই কাঁদছিস কেন? জানি না। রঙ্গন লম্বা একটা শ্বাস নিল। বড্ড মায়া কাজ করছে। বোনটার মাথায় হাত দিলে কি সে রাগ করবে? মন বলল, করবে না, দে। আগে কখনো ভাবনা চিন্তা করে কিছু করতাম না, কিন্তু আজ এই বোনটাকে সে কত খুঁজেছে শুধু একটিবার দেখার আশায়। অবশেষে খুঁজে পেল। তবুও কত বাধার মুখে বলতে পারল না, আমি তোর ভাইরে। ইচ্ছে বাহিরের শক্ত খোলসটা বেরিয়ে আসতে চাইল। চোখ কাঁপছে বারবার, বুক চিরে কিছু দীর্ঘশ্বাস বের হলো। চোখ থেকে পানি পড়ার আগেই নিজেকে স্বাভাবিক করে নিল। বোনের মনোভাব বুঝতে তার সময় লাগলো। মাথার ওপর হাত রেখে বলল, কাঁদিস না ইচ্ছে, তুই বললে আমি শুধু অনুভব মির্জাকে নয়, ইলন মাস্ককেও তুলে আনতে পারি। ইচ্ছে থেমে গেল, অবাক চোখে রঙ্গনের দিকে তাকালো। একটু পরে মাথা নাড়িয়ে বলল, না, আমার কাউকে লাগবে না। রঙ্গন মুচকি হেসে ইচ্ছের হাতে একটা কাগজ দিয়ে বলল, আমার নাম্বার আছে, লাগলে আমাকে কল দিস, এনে দিব, আর কাঁদিস না। বলেই চলন্ত রিকশা থেকে নেমে গেল। ইচ্ছে তাকিয়ে রইল। কেন জানে না, আজকে রঙ্গনের কথা শুনে বড্ড আপন লাগছিল। তবে এখন নিজেকে স্বাভাবিক করা দরকার, নইলে দাদিজান হাজারো প্রশ্ন করবে। মাথা থেকে এমপি মশাইয়ের নামটা বাদ দেওয়ার চেষ্টা করলো। রঙ্গন একটা দোকানে ঢুকে সিগারেট নিল। দোকানদারকে বলল, এই মাসে কত টাকা সিগারেট খেয়েছি হিসাব করে ইশতিয়াককে পাঠানোর থেকে নিয়ে আসবি। দোকানদার মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ভাই। রঙ্গন একটা বেঞ্চে টেনে নিয়ে গিয়ে বসলো। মুখে সিগারেট নিয়ে টি শার্টের হাতা গুটিয়ে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। ওহি রুমেই বসে ইচ্ছের কথা ভাবছিল, বারবার চেক করছিল কয়টা বাজে। তাদের বাড়ি থেকে ইচ্ছের বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে। আরেকবার ফোন হাতে নিতেই রঙ্গনের কল আসলো। কল ধরতেই রঙ্গন বাঁশখাই গলায় বলে উঠল, তোর ভাইয়ের পাখা গজিয়েছে তাই না? মনে রাখবি, তার পাখা ছাড়তে আমার সময় লাগবে না। ওহি হকচকিয়ে উঠে বলল, মানে? ইচ্ছে কাঁদছিল কেন? ওহি আমতা আমতা করে বলল, আসলে আমি জানি না। রঙ্গন সাথে সাথে ধমক দিয়ে উঠল, জানিস না? কিসের সই তুই? তার মন বুঝিস না? দেখুন, এভাবে বলবেন না, আমি ওর মনোভাব বুঝেছি, তাহলে হুদায় ঢং করছিস কেন? ওহি চুপ করে রইল। ইচ্ছেকে নিয়ে রঙ্গন এমন করবে কেন তার মাথায় আসলো না। তার ভাবনার মাঝেই আবার গম্ভীর কণ্ঠে বলল, শোন, তোর ভাইকে ভালো হয়ে যেতে বলবি। ইসরে, আমার ভাইকে ভালো হয়ে যেতে বলছে? শুনুন, আগে নিজে ভালো হন। রঙ্গন হাসলো, পা তুলে বসে বলল, তুই জীবনে আসলে বোধহয় ভালো হয়ে যেতে পারি। জীবনে আসলে বোধহয় ভালো হয়ে যেতে পারি। ওই চোখ বন্ধ করে ফেললো। কিছু সময় পর আবার খুলে বলল, আচ্ছা, আপনি কি আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? ইচ্ছের সাথে তো সেদিন মেলায় কি সুন্দর করে কথা বললেন, আমার সাথে কেন বলেন না? কারণ তুই তোর ভাইয়ের বোন। আজব, তাহলে কি আমার আপনার বোন হওয়া উচিত ছিল? থাপ্পড় চিনিস, কাকে কি বলতে হয় জানিস না? ওই অভিমানের সুরে বলল, আমি আর আপনার সাথে কথা বলবো না। যেদিন ভালোভাবে কথা বলতে পারবেন সেদিন কল দিয়েন। রঙ্গন টিটকারি মেরে বলল, সেই আশায় থাকলে বুড়ি হয়ে যাবি। অশান্তিকর লোক একটা। রঙ্গন মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে বলল, খারাপ প্রেমিকরা কিন্তু ভালো জামাই হয়, বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারিস। ওহি ভাবাচেকা খেয়ে বলল, আপনি আমার প্রেমিক হলেন কবে? আমি কি একবারও বলেছি আমি তার প্রেমিক? ওহি রেগে ফোন কেটে দিল। বদলোক একটা, জীবনে কথাই পারা যায় না। রেগে বিছানার উপর ফোন ছুঁড়ে মেরে বলল, তুই জীবনেও বউ পাবি না, শয়তান। তখনই পেছন থেকে কেউ বলে উঠল, কোন শয়তান কোনোদিনও বউ পাবে না?